নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পালং শাক দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব। ঝোল রান্না করার জন্য এক মুঠ শাক নিয়েছি। শাকটা পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে কিছু সবজি নিয়েছি, শিম, আলু, বেগুন, মূলা আর কিছু ডালের বড়ি নিয়েছি। আগে ঝোল রান্না করার জন্য জলটা জাল করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো যদি বড় মনে হয়ে থাকে তাহলে তোমরা দেবার সময় অবশ্যই একটু ছোট করে দেবে। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে, এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। সবজিটা আবার খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। সব কিছু একটু মিশিয়ে নেব। সবজি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু সেদ্ধ করে নেবার পর কেটে রাখা শাকগুলো এবার দিয়ে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু মিশিয়ে নেব। আমি সবজিগুলো বেশি সেদ্ধ করিনি, কারণ আমি সবজিগুলো একটু গোটা গোটায় রাখবো। আর একটু বেশি সেদ্ধ করলে সবজিগুলো একদম গলে যাবে। শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখো রংটাও পরিবর্তন হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল। আর আগে বড়িটা ভেজে নেব। ডালের বড়ি এবার দিয়ে দেব। ডালের বড়িটা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, কারণ বড় বড় বড়ি তো। চুলার আঁচটা বাড়িয়ে দিলে বড়িগুলো পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। আর বড়িগুলো বেশি ভেজে নিলে বড়ির ফ্লেভারটা পাওয়া যায় না। সেই তেলের ভিতরে আর অল্প একটু তেল দিয়ে এবার দিয়ে দেব তেজপাতা। ঝোল শাকে বেশি তেল লাগে না। থেতো করে রাখা আদাটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর দিয়ে দেবো গোটা রাঁধুনি। ফোড়নটা হয়ে আসলেই শাকের ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেব। শাকের ঝোলটা ফুটতে শুরু করেছে, খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এবার ঘুরতে হবে। ঘুরলে পারে ঝোলটা একটু মাখা মাখা মনে হবে। এবার দিয়ে দেব ডালের বড়ি। ডালের বড়িটা একটু আগে দেওয়ার কারণে রসটা ভালো করে ভিতরে যেতে পারবে। আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু মিশিয়ে নেব। আমার কাছে পালং শাক দিয়ে ঝোল রেসিপিটা খুবই মজা লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।